নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বাজছে প্রায় সকাল 10:30। তো আমার ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। তো চলুন শুরু করা যাক। আজকে রবিবার, তাই সকালে উঠে তাড়াতাড়ি একদম স্নান সেরে নিয়েছি আর লিভিং রুমে দিয়ে দিয়েছি একটা ধূপ, যাতে আমার লিভিং রুমটা পুরো সুগন্ধাতে মোমো করে। তো চলুন, তারপরে আবার হাজব্যান্ড ফলগুলো এনেছে, ওইগুলো একটু সাজিয়ে রেখে দেবো। সবজিগুলো সব গুছিয়ে দিয়েছি অবশ্য আগে থেকে। আর অ্যাপেলটা একটু বেশি নিয়ে আসা হয়, কারণ ছেলেটা আমার খুব অ্যাপেল খেতে ভালোবাসে। একদিনে 4 থেকে 5টা অ্যাপেল খেয়ে নেয়। তার জন্য অ্যাপেলের ঝুড়িটা যদি খালি হয়ে যায় তো পরের দিন অ্যাপেল অনেক আসবেই। তো যাই হোক, চলুন, অ্যাপেলগুলো আমার মোটামুটি গোছানো শেষ হয়ে গেছে। তারপরে ছাদে একটু কুলেখাড়া শাক দিয়েছিলাম, তো ওই কুলেখাড়াগুলো একটু নিয়ে এসেছি, একটু বেসন দিয়ে আজকে ভাজবো, দিয়ে একটু চা খাবো। তো চলুন, মোটামুটি আমার ভাজা হয়ে যাচ্ছে, অনেকগুলো এনেছি, তো একটু চা দিয়ে খাবো, বেশ ভালোই লাগবে। তো খেয়ে নিয়েছি হাজব্যান্ড আর আমি মিলে। তারপরে একদম দুপুরের খাবারে চলে এসেছি, একটু ভাত করেছি আর একটু চিকেন কষা, কারণ বিকেলে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটু যাব, যদি কোনো প্যান্ডেল রেডি হয়েছে তো একটু ঘুরে নেব। দেখলাম একটা প্যান্ডেল পুরো রেডি, আর কি সুন্দর বানিয়েছে, দেখুন দারুণ হয়েছে। অনেক প্যান্ডেল খড়গপুরে তো সব প্যান্ডেলগুলোই খুব ভালো হয়, কিন্তু কি হয়েছে, এখন সব প্যান্ডেল রেডি নেই। তার জন্য একটাই প্যান্ডেল রেডি ছিল, আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এদের আজ থেকে প্রোগ্রামও শুরু হয়ে গেছে। তো চলুন, আমরা একটু এই যে সামনে আমার ছেলে, আজকে আমি আমার ছেলে ব্ল্যাক পরেছি, আমার হাজব্যান্ডেরও ব্ল্যাক ছিল, বললাম একটা ব্ল্যাক পরে নাও, কিন্তু না, ও বললো না আমি ইয়েলো পরবো। তো একটা ইয়েলো পরে নিয়েছে। যাই হোক, যার যেটা ভাল লাগে পরবে। তো চলুন, এবার আপনাদেরকে নিয়ে ভিতরে যাই। প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার ভেতরে যাই। এই যে ভেতরে এইরকম এদিকে আছে, আর ওই দিকটা তো ফিতে ঘেরা আছে। তো আমাকে জিজ্ঞেস করতে হবে ঢুকতে দেবে কিনা। তো চলুন, বলছে যে হ্যাঁ ঢুকতে দেওয়া হবে, আপনি যান, একটু জুতোটা খুলে দিয়ে আসুন। তাই আমি জুতোটা খুলে দিয়ে চলে এসেছি। দেখুন, এটা ওপরটা প্যান্ডেলের কত সুন্দর করে সাজিয়েছে, মানে এত দুর্দান্ত লাগছে আর কি বলবো। আর এই যে দুর্গা প্রতিমা খুব সুন্দর হয়েছে। প্রথম মাকে আমি দর্শন করলাম, তার জন্য মাকে শতকোটি প্রণাম। সবার যেন খুব ভালোভাবে দুর্গা পুজো কাটে। এই যে যখন ঢুকেছিলাম ওই দিকটা, আর এই যে ঠাকুর, আমার ছেলে একদম সামনে গিয়ে প্রণাম করে নিল। আর এই যে আমি আজকে একটা ব্ল্যাক ড্রেস পরেছিলাম। তো চলুন, এবার ভাবছি কি একটু খাওয়া দাওয়া করে নেব। তারপর আর কোনো প্যান্ডেল তেমনি রেডি হয়নি, অনেক প্যান্ডেল আমরা ঘুরেছি, কোনো রেডি হয়নি, তাই আপনাদের সঙ্গে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারলাম না। এবার যাই, খুব ইচ্ছে হয়েছে আজকে মোমো খেতে আর একটু চিকেন পকোড়া খেতে। তো রাস্তার সাইডে যে দোকানগুলো থাকে, তো খড়গপুরে সব মোমোর একদম লাইনে দোকান আছে। তো এখানে একটু মোমো আর একটু চিকেন পকোড়া খাবো, খুব লোভ লাগছে। খাওয়া হয়ে গেছে আমাদের, চলে এসেছি আমরা এম বাজারে। তো এম বাজারে কিছু নেওয়ার ছিল, অনেকের আরও কিছু কিছু বাকি থেকে গেছিলো, আমাদের মনে ছিল না। তার জন্য হাজব্যান্ড বললো যে যার যার যা বাকি আছে নিয়ে না। আর ওর ভেতরটায় যে আজকে কী পরিমাণে মেলা লেগেছে সে বলা দায়। তো চলুন, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। সবার দুর্গাপূজা খুব ভালো কাটুক, আর সবাইকে দুর্গাপূজার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা ভিডিওটা আমার নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাপি দুর্গাপূজা সবাইকে। তো চলুন, আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।